আপনার কপাল দেখছেন? এখন সকাল সকাল বাজারের সবচেয়ে তাজা মাছটা আপনার কপালে ধরছে। মায়া মায়া হাতের কামটা শেষ করে ভাই সাহেবের মাছটা কুইটে দাও তো। আমি আমারে কইতেছো? তোমারই কইতেছি। হ্যাঁ রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটে দিব? মায়ার এই বাজারের মধ্যে বিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো? বুঝলাম না ইয়াকুব ভাইয়ের কোন ধরনের কথাবার্তা। হ্যাঁ, মায়া তো আদার কাম করতেছে না, এর লাগে আমি মাছটা কুটিতে পারলে গেছি, আমি ছেদ করে উঠছো কিল লেগে। আর তুমি আনছো দেখে কি খালি তোমার মাছই কাটতে পারবো, বাকি মাছের মাছ কাটতে পারবো না, এমন কোনো কথা আছে নাকি? ও আমার মাছে কাটবো আর কারো মাছ কাটতে পারবো না, কারণ মায়া হইলো আমার পার্মানেন্ট লোক। এই মায়া, তুই আর কথা কোনো কানে দিস না, মাছ কাট। এই যে কাস্টমার দাঁড়ায় আছে। ঠিক আছে। এই ঠিক আছে মানে কি ঠিক আছে? আমি কি মাগনা কাটাইতে চাইছি? আমি তো টাকা দিয়ে মাছ কাটামো, তো টাকা দিয়ে মাছ কাটাইতে কাটলে সমস্যাটা কি? তুমি একটা টাকা দিয়ে কামের লোক লাই খেলাও, আমারে প্রতিদিন কম কেন? এ মায়া, তাড়াতাড়ি মাছ কাট, ওর কথা কোনো কানে দিস না, কাস্টমার দাঁড়ায় আছে, দেখছ না? বিষয়টা ভালো লাগলো না ভাই, সমস্যা নেই, ঝামেলা হইতেছে ভাই। আমি ওই সালাম আছে, সালাম দিয়ে মাছ কাটাতে পারি। সালাম, বাইরের মাছটা কাটতে দে। ভাই কি ব্যাপার ভাই, মাছের ভিতর থেকে মার্বেল বেরিয়েছে কে? কই না ভাই, হয়েছে কি, ওই মাছটা ওই খাবার মনে করে মার্বেল আর পাথর খেয়ে ফেলাইছে, আর এই মাছ একটু মার্বেল পাথর বেশি খায়, তো এগুলো পরবর্তী সময়ে হজম হয় না, ওই মাছ কাটলে পেটের থেকে বাইরে হয় আর কি, বিষয়টা এমন। রে ভাই, মানুষের আর কয়কাল নসু বানাবা? হ্যাঁ, নিজে মাছের পেটের ভিতরে মার্বেল হান্দাই হানগো মাছে মার্বেল খাইছে, জীবন হুনছো যে মাছে মার্বেল খায়? এই মিয়া, তুমি কি কইতেছো আমি ইচ্ছা করে মাছের পেটের ভিতরে মার্বেল ঢুকাই দিছি? আমি কইতে চাই তুমি ইচ্ছা করে মাছের পেটের ভিতরে মার্বেল হান্দাইছো, নইলে জিন্দেগি তো হুনছো মিয়া যে মাছে মার্বেল খায়, বাটপারি করার জায়গা পাও না। শুনো রমজান মিয়া, আমি তোমার একটা কথা কয়ে দেই, আমি আমার ব্যবসাটা করতেছি, আর তোমার কাজ কি মাছ বিক্রি করা। আমি কি করতেছি না করতেছি, আমার ভালো মন্দ এইসব তোমার নিয়ে চিন্তা করতে হইব না। আমার সৎভাবে ব্যবসা করতেছি, তোমার মতো দুই নম্বরে বাটপারি করতেছি না, বুঝো না? এই আকাশের দিকে তাকায় মাছ কাটছ নাকি? একটু দেইকা কাটতে পারছ না? ভাই অনেক জ্বলতেছে। আরে ঠিক হয়ে যাইবো, 2-4 ফোঁটা রক্ত বাড়িলে এমনি ভালো হয়ে যাবো, তাড়াতাড়ি মাছ কাট, কাজ শেষ কর। কাটা হাত দিয়ে মাছ কাটবো কেমনে? তুমি কেমনে কাটবা বুঝো না? হেরে জিগায় লাভ আছে? কেমনে কাটবা বুঝছো? এবার হাত কাটতে গেলে তুমি মরে গেলেও হ্যাঁ তোমার মাছ কাটতে গেবো। দেখি কি হয়েছে? আরে আল্লাহ, বিশাল অবস্থা। এই মাছ কাটা লাগবো নাই, ডাক্তারের কাছে চলো, ব্যান্ডেজ করে পরে মাছ কাটা কাটে, আগে জীবন আগে চলো। এই চলো। এ রমজান মিয়া, তুমি পাইছো ওটা কি কত আমারে? একটু কাটলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগে, ফার্মেসিতে যাওয়া লাগে? একটা মাইয়ার হাত কাটতে গেছে, তুমি মেয়ে নখনামি করো, তোমার ব্যবসার দেখা ওই জায়গায় না, বাটপারি করার জায়গা পাও না। এই চলো, এই মাই চলো, উড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রথম খালি জ্বলবো একটু, সমস্যা নাই। এই যে বোঝো কার লাগে কাম করো। একটা মায়া মানুষ এতক্ষণ হাত কাটতে গেছে, বিন্দু পরিমাণ কোনো ভুরুক্ষেপ নাই, তারপরে আবার কাটো কাটো আর বেশি করে কাটো। মানুষ চিনছো? চিনা রাখো। কিন্তু তুমি যে তোমার কাম কাজ ফালাইয়া আমার নিয়ে ডাক্তার কাছে আইছো, কাজটা কি ঠিক হইছে? ঠিক বেটিকের কিছুই নেই, একটা মায়া মানুষ অসুস্থ হয়ে গেছে, সেবা করার লেগে লইছি। কি ভুল কিছু করছি? না ঠিক আছে। হ্যাঁ, বেচলাম না একদিন মাছ, মাছ তো প্রতিদিনই বেশি, একদিন না বাজলে কি হয়েছে না ভাই? কত হয়েছে? 250 টাকা। 250? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। আমি তো ক্যাশ পাতি লই আইনি ভাই। আমি যাওয়ার সময় আপনার ক্যাশ পাতি দিয়ে যাবো না, কিছু লই আইনি। কখন দিবেন? এই যাওয়ার সময় দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার ভুলে যায় না। চলো যাই ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ওই ইয়াকু আলাই মনে হয় মানে একলা একলা মাছ কাটতেছে, অথবা কারো দিয়ে মাছ কাটাইতেছে। না না, ওই কাউরা দিয়ে মাছ কাটাইবো না, ওর পার্মানেন্ট মানুষ ছাড়া কাউরা দিয়ে মাছ কাটায় না। কে ওর মাছ কি এমন হয়ে গেছে যে বাইরের মানুষের দিয়ে মাছ কাটাইবো না? কে তুমি জানো না? ওর ব্যবসার মধ্যেই তো 2 নম্বরই, মাছের পেটের মধ্যে মার্বেল দিয়ে রাখে, এমনি তো হাজার হাজার টাকা লাভ করতেছে। আরে শালা, হ্যাঁ এটা কি কইলা? এর লেগাই তো বুঝছি আলাই কি লেগে কাউরে দিয়ে মাছ কাটায় না।
হ, আমি যখন মাছ কাটি তখন কৌশলে কেউ যেন না দেখে মার্বেলগুলো আলাদা করে সেট করে রাখি। শালায় হয়েছে বোধ বড় একটা বাটপার, ওর লাগে তোমারও বাটপারে শিখাইতেছে। আইসা অহন তাইলে তুমি যাও, আমি তাইলে অহন বাড়ি যাই। তুমি তোমার দোকানে চলে যাও, আমার লাগে শুধু শুধু তোমার লোক শোনাইব। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাও। পারবা তো যাইতে? হ ঠিক আছে, যাই তাইলে। যাও। এ কি, তুমি এত রাত আঙ্গ বাড়িতে? তুমি অসুস্থ না? তোমার লাগে বিরিয়ানি নিয়ে আইছি, লাও বিরিয়ানি খাবা, চলো। আরে চলো, আরে তুমি কথা না করে তুমি আও, তোমার আছে খাওয়াই দিমা, বউ বলো। কিন্তু আমার তো হাতে ব্যথা, খাইতে পারি না হাত দিয়া। হাতে পাতা তো সমস্যা কি? বাসায় চামিচ আছে না? চামিচ লেও চামিচ দিয়ে মারা শুরু করো। কি ব্যাপার, আসতে গেলে হাসির মতো কি বলে আমার? আরে বোকা, চামচ তো যদি খাইতে হয় আমি তো খাইতে পারি। আচ্ছা ভালো কথা, আসলেই তো চামিচ দিয়ে কেমনি খাবা? আচ্ছা সমস্যা নাই, চামিচ টামিচ দিয়ে খাওয়া লাগবো না, আমি তোমারে একদম খাওয়াই দিতেছি মন্ত্রীটা, ঠিক আছে? শখ কত এমন ভাবে কইতেছে যেমন আমি তোমার বিয়ে করার বউ। এটা তুমি কেমন কইলা? এই কথা কইছো কইলি? হ্যাঁ, তুমি একটা মাইয়া মানুষ, তোমার আমি সেবা করতে পারি না, তুমি এমনি কাউ কইলি? ভালো কথা। চাচা কই? চাচার তো দেখতেছি না, চাচা কই গেছে? আব্বা তো একটু বাইরে গেছে, আয়া পড়বো মনে হয় এখনই। মায়া। আরে চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি বাজারে মাছ বিক্রি করে যে ছেলেটা ওইটা না? জি চাচা, আমি রমজান। তো তুমি এত রাতে আমার বাড়িতে কি করতেছো? না চাচা, ওই মায়া তো আমাগুলোকে একই বাজারে মাছ কাটে, তো আজকে কার্তিক হাত কেটে গেছে, আমি ওর ফার্মেসিতে লয়ে গেছি, ব্যান্ডেজ ম্যান্ডেজ করাই দিছি। তো যাবার পথে ভাবলাম একটু দেখে টেকে যাই, এই যে খাওন নিয়ে আইছিলাম মায়ের লেগে। ঠিক আছে, তাহলে বসো। না চাচা, আমি বসবো না, ওই দিয়ে গেছি, আমি যাবো, আমার আবার ফজরের সময় উঠতে হয়। ফজরের সময় গিয়া মাছের আড়ত দিয়ে মাছ আনা লাগে, তো তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে। যাই গেছে চাচা, আসসালামু আলাইকুম। বসলাম। এত প্রশ্রয় দেওয়া কিন্তু ঠিক না। আব্বা, রমজান তো অনেক ভালো একটা বলল। আর যত ভালো বলাই হোক, তাই বলে ওই ছেলের তুই রাতের বেলা বাসায় ঢুকাইলি কোন সাহসে? ভবিষ্যতে এরকম যেন না দেখি। ঠিক আছে আব্বা। যাই আমি হাত মুখ ধুয়ে আসি। আরে বাপ রে বাপ, তাহলে বাজার খোলার 2 ঘন্টা আগে এই কামগুলো করো? তুমি করে দিলে কি ভালো হবা না? এই সকাল সকাল তুই এই জায়গায় কি করো? হ্যাঁ, দেখতে আইলাম যে বাজার খোলার 2 ঘন্টা আগে করো কি, সচক্ষে দেখে গেলাম তোমার আকাম কুকাম, বুঝো নাই? দেখছস কি করবি? পাবলিকরে কয়ে কয়ে বেড়াইবি, তোর কিন্তু খবর আছে কাউরে কিছু কইলি। আমারও তো কামড়ায় না, আমারে তো কামড়ায় না যে আমি পাবলিক রে গিয়ে তোমার এই আকাম কুকুমের কথা গিয়ে কমু। তুমি যেই পরিমাণ বাটপার, তুমি কোন দিন জানি নিজের জালে নিজে ফাইসা যাও, বুঝো নাই? আমার কোন লাগবো না। জামু ফাইসা জামু, এই ফাঁসা রাখ পর্যন্ত এটাই করে জামু, এরপরে ধরা খামু, ফাইসা জামু, ভালো হয়ে যামু, আর এর আগ পর্যন্ত টাকা কামু, টাকা টাকা। আল্লাহ যে তোমার কি দিয়ে বানাইছে, আমি কিন্তু অবাক হই মাঝে মধ্যে দেখি। এই তোর রাতের কি অবস্থা? কত করে কইলাম একটু সাবধানে কাজ কাম কর, করলি না? ওমা বেন্ডিশও লাগাইছো আবার, এই হাত নিয়ে কি মাছ কাটতে পারবি? ভাই, হাত তো বিজান যাইব না। তা হাত বিজান যাইব না, এটা দিয়ে মাছ কাটন যাইব না, তাইলে বাজারের ভিত্তি আইসত কিনলে গা চেয়ারা দিয়ে আইতে যা, বাসা দিয়ে ঘুমা। ভাই, আমার বেতনটা। এটা বেতন? টিয়া, তুই যে সময় আমার দোকানে কাম করতি, তোর দৈনিক 400 টাকা করে হাজিরা দিতাম। এখন তুই কাজ করস না, আমি কি টাকা আমার ব্যবসা থেকে দেমু, লস করে দেমু? হ্যাঁ,